দেশের বাজারে নীরবে বিস্তার ঘটছে মেয়াদোত্তীর্ণ ওষুধের বাণিজ্য। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের ফার্মেসি, ওষুধের গুদাম, এমনকি কিছু হাসপাতালের অপারেশন থিয়েটারেও মিলছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনের ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অঙ্গহানি, এমনকি মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে দেয়। দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ৬ মাসের রাজধানী সহ বিভিন্ন জেলায় পরিচালিত অভিযানে নিয়মিতভাবে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ উদ্ধার, জরিমানা ও মামলা হওয়ার ঘটনা প্রমাণ করে বিচ্ছিন্ন অনিয়মের গণ্ডি পেরিয়ে সমস্যাটি এখন সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্তরে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা গ্যাস্ট্রিক ও অ্যান্টিবায়োটিক ওষুধের নমুনার উপর একটি যৌথ গবেষণা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানি ও জাপানের দুটি বিশ্ববিদ্যালয়। গবেষণায় দেখা গেছে, নমুনার প্রায় 10% ওষুধই মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের। একই সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজধানীর বেশিরভাগ ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধের উপস্থিতি ধরা পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বর্তমান মোবাইল কোর্টগুলো গুরুতর এই অপরাধে 10 বছরের কারাদণ্ডের পরিবর্তে মাত্র 50,000 টাকা জরিমানা করে অপরাধীদের ছেড়ে দিচ্ছেন, যার ফলে প্রতিদিনই অজান্তে রোগীর হাতে পৌঁছে যাচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। আর অসচেতনতায় এসব ওষুধ সেবন করার ফলে সাধারণ রোগীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।